আঙ্গুল নিয়ে খেলবে। সকাল সকাল বাবা ছেলে দুজনে মিলে করছে হুলুস্থুল খেলাধুলা। ছেলে বাবার হাত ধরে টানাটানি করছে, বাবা ছেলে দুজনে মিলে একদম কি হুলুস্থুল করলো সকালে। আর এবারে আমি সকালবেলা চা করে নিচ্ছি। সকালবেলা পড়তে এখন বাজে প্রায় 10টা বেজে গেছে। কুনাল পাপা যাবে কাজে, তো আমি চা করে নিচ্ছি আর গরম গরম রুটি করব। রুটি করে ওদেরকে খেতে দিব। তো বাবু তো সস দিয়ে খেয়ে নেবে, আর ওকে হলো চা দিয়ে রুটি দিয়ে দিব। ও খেয়ে দিয়ে কাজে চলে যাবে। তারপর টুকটুক করে সারাদিন অনেক কাজ বাজ রয়েছে। সকালবেলা করছি একটু আদা চা। আর আদা চা খেতে না ভালো লাগে কিন্তু। আর যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো গলা কিন্তু একটু খসখস করে। তো সেই জন্য একটু আদা চা খেলে কিন্তু বেশ আরাম লাগে। তো সেই জন্যই সকালবেলা একদম আদা চা করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এইবার এই চাটাই রুটি দিয়েও খেতে ভালো লাগবে। আর এমনি যদি ওই চাটা বিস্কুট দিয়েও খাওয়া যায়, বা এমনি যদি খাওয়া যায়, তবুও কিন্তু ভালো লাগে। দুধ চা খেলে কিন্তু গ্যাস হয়, এটা হয় সেটা হয়। লিকার চাতে কিন্তু কিছুই হয় না। আর লিকার চা খেতে ভালো না লাগলেও কিন্তু দুধ চার থেকে অনেকটা উপকারী। তো চলো এখন চা করে রুটি খেয়ে নিই। আর সারাদিন টুকটুক করে কী কী কাজ বাজ হবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা আজকে ব্লগটা সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বাংলা ডেলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। সকালে খাবার দাবার সবে মাত্র খেলাম, এবার হলো রান্না বসাবো। আরে বাবা, পিঁপড়া কোথার থেকে গায়ে ওঠে না। এই পিঁপড়াগুলো কোথা থেকে যে গায়ে ওঠে আর যে সুরসুরি দেয়, মানে ভীষণ অসুবিধা লাগে কিন্তু। কালো কালো পিঁপড়াগুলো কিন্তু বেশি। বাবা দেখতে পিঠে পিঁপড়া নাকি আমার সুরসুরি লাগছে তো। না না, পিঁপড়া ছিল একটা, বের করলাম আমি আরেকটা। তো হলো এখন করবো হলো দুপুরে রান্না। মামাম ঘুমিয়েছে, মামামকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম তেল মালিশ করে দিয়েছিলাম। কারণ কি কালকে আমি ওকে তেল মালিশ করতে পারিনি, সেই দুপুরে রান্না বান্না ঝামেলার জন্য ওকে তেল মালিশ করতে পারিনি। সেই জন্য আজকে একদম সকালই তেল মালিশ করে দিয়েছি। ওর বাবা উঠে ব্রাশ করছিলাম তখনই ওকে তেল মালিশ করে দিয়েছি। তারপরে তেল মালিশ করে একবারে ওকে স্পঞ্জ করে দিয়েছি। আজকে স্নান করেনি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর রোদ হালকা ফুলকা রয়েছে, সেরকমভাবে কিন্তু রোদটা নেই। তো সেই জন্য হলো আজকে ওকে আমি এমনি হলো তেল মালিশ করে স্পঞ্জ করে দিয়েছি। তো ওই যে এখন ঘুমোচ্ছে ও। সকালবেলা আজকে একটা ঘটনা ঘটে গেছে। মাম্মামকে না আমি ও কিনারে নিয়ে শোয়াই, এই মাঝখানে নিয়ে শোয়াই, ও কিনারে বলতে মাঝখানে নিয়ে শোয়াই। তো আদা রাতে না এক সাইড হয়ে ওকে খাওয়াতে না, এক সাইড হয়ে খাওয়াতে না কোমর পিঠ পুরো ব্যথা হয়ে যায়। তো আমি কি করি, মাঝে মধ্যে ওকে এই কিনারে নিয়ে শুয়ে তারপরে আবার আর এই সাইডে ঘুম পাড়িয়ে এই সাইডে খাওয়াই। তো আজ প্রত্যেক দিন আমাকে যখন খাওয়াই না, এইভাবে করে একদম এই করে জোর করে ধরে রাখি। আজকে আবার আমি না জোর করে ধরে রেখেছি। সকালবেলা না মামাম দেখি প্রায় তখন কটা 5:45 মতন বাজে, তখন না মশারির থেকে না পড়ে গেছে নিচে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। কি হলো, মানে পুরো মশারিটা তো অনেক বড়, মশারির শুদ্ধের নিচে শুয়ে পড়েছে। ভাগ্যিস ও মানে পড়ে গিয়ে ব্যথাটা পায়নি। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আর চোখ দিয়ে তো জল পড়ছিল আমার, যে মেয়েটার কি হলো। ভীষণ ভয় লাগছিল। কারণ কি নিচে পড়ে গেলে অত উঁচু থেকে যদি পড়ে যেত, তাহলে আজকে কোনো একটা ঘটনা ঘটে যেত। ভাগ্যিস মেয়েটা পড়ে কোনো মতে ব্যথা পায়নি, ভগবান বাঁচিয়ে দিয়েছে, কোনো মতে ব্যথা পায়নি। আমাকে একটা আগা করলো ঠাকুর, যে তুই হলো এই কিনারে নিয়ে মেয়েকে শোয়াবি না, লাগে তুই ও কিনারে শো, কিন্তু মেয়েকে এই কিনারে শোয়াবি না। যাক, আজকের থেকে আমি কান ধরেছি, কোনোদিন আর মেয়েকে এই কিনারে শোয়াবো না। ভীষণ ভয় করছিল, কারণ আমার সোনা মাটার যদি কিছু হতো, আমার তো জীবন বেরিয়ে যেত। বাবু এরকম ছোটোবেলা এই খাটের থেকে বাবুও পড়ে গেছিলো ছোটোবেলা একবার। তো আজকে আবার মাম্মামও পড়লো। তো মাম্মাম তো মানে পুরো মশারির মধ্যে রোল হয়ে নিচে পড়েছে, মশারিটা টান লেগে গেছে, কিন্তু ও একদম ব্যথা পায়নি।
তো যাক, ও যে ব্যথা পায়নি, ঠিক 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 ব্যথা পায়নি, নাহলে পুরো কান্নাকাটি করতো। কান্নাকাটিটা কিছু করেনি, একদম মানে চুপচাপই ছিল। শুধু পড়েছে যখন, তখন একটু হালকা কানলো, মানে ভয় পেয়ে গেছে, ওই ভয়ের জন্য কান্না করেছে। তারপরে আমি উঠে বুকে জড়ালাম, তারপরে একটু খাওয়ালাম, ফিডিং করালাম, ফিডিং করানোর পর চুপ। তারপরে আমি অনেক জায়গায় ওকে দেখলাম, মাথাটা দেখলাম, অনেকক্ষণ আমি দেখছিলাম, দেখি ও কোনো মতে কান্না করেনি। অনেক জায়গায় টিপে টিপে দেখলাম, দেখি ব্যথাও পায়নি। তারপরে আমি বলি যাক রক্ষা বাবা, মেয়েটা আমার কোথায় ব্যথা পায়নি, নাহলে ভাবো তো আজকে কোনো একটা অঘটন ঘটে যেত। তো যাক, মেয়েটা আমার সুস্থ আছে। আর এই যে তেল টেল মালিশ করে, আমি তো ভয় পাচ্ছিলাম, তো ওখানে বাবা বলছে ভয় পেও না, কিছু হয়। যদি হতো তাহলে বাচ্চা শুধু কান্না করতেই থাকতো আর ভমিটিং করতো। পড়ে যাওয়া বাচ্চা যদি ভমিটিং করে তাহলে ভীষণ সিরিয়াস কন্ডিশন হয়ে যায়। তো সেই জন্য মানে ওর কোনো কিছু হয়নি, সেই জন্য কোনো সিরিয়াসের কোনো ব্যাপার নেই। ও বললো যে সব নর্মাল আছে, কিছু হয়নি মেয়ে। আমি বলে যাক, তো বাঁচিয়ে দিয়েছে। আমি আর কোনো দিন, আমার লাগে কোমর ব্যথা হয়ে যায়, আধা পশম যদি ব্যথাও হয়ে যায়, আমি তবুও আর মেয়েকে এই কিনারে শোয়াবো না। কানে ধরলাম ভয়ে, আমি আর না, বাচ্চা আগে, নিজের কোমর ব্যথা আগে পড়ে। তো এখন আমার মেয়েটা ঘুমোচ্ছে, আর ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। সকালবেলা 6টার সময় উঠে গেছে, পরে একটু ঘুমিয়েছিল। তারপরে এখন আবার ঘুম থেকে উঠে গেছিলো, উঠে যে তেল টেল মালিশ করলাম, পাপার সাথে খেললো, ভাইয়ের সাথে খেললো। ও দাদা তো শুনে একদম সঙ্গে সঙ্গে গিয়ে বুনুকে করলে, হ্যাঁ কীভাবে বুনু পড়লো, কীভাবে বুনুর কী আদর। তো তারপরে হলো ওই যে এখন ওর বাবাও সকালে আমাকে সেই বকা, কীভাবে মেয়ে পড়ে যা, তুমি দেখো না চোখে, সেই বকা। তো সত্যি বাচ্চা পড়লে তো বকা দিবেই। তো যাই হোক, আমার মেয়ে এখন সুস্থ আছে, ঘুমোচ্ছে। দেখাতে পারছি না এখান থেকে, তোমাদের ওইখান থেকে ওইদিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ঘুমোচ্ছে, ঘুমা। আর আমি এখন দুপুরে রান্না বসাবো। আজকে রান্না কি করব দেখি। আজ হলো শুক্রবার, তো গাছে কুমড়োর ডগা হয়েছে, লাউয়ের ডগা হয়েছে, বেগুন হয়েছে, অনেক কিছু হয়েছে। সেগুলো তুলবো, সব তুলে ঠুলে এগুলো রান্না করব। কারণ ঘরের মধ্যে শুধু 2টো না 3টে কোয়াশ রয়েছে, উচ্ছে রয়েছে, আর কয়েকটা শুধু আলু রয়েছে। তো ওগুলো দিয়ে কী করবো, সেই জন্য ওই সব ডগা পাতা তুলে চচ্চড়ি করব। আর দেখি কি রান্না করি, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। 5 মিনিট বক বক করে তোমাদের সাথে কাটিয়ে দিলাম। আর কয়েক মিনিট ব্লগ, মানে কয়েক মিনিটের ব্লগ অ্যাড হবে এটাতে। তো যাই হোক, আমি কেটে কুটে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ওই যে মাম্মা ওখানে ঘুমোচ্ছে, আমি এখন বেছানা তুলিনি, বেছানাটা তুলবো একটু পরে, আগে ভাত আর ডালটা বসিয়ে নিই। তো মেয়ে আমার ঘুমোচ্ছে, বাবু আবার মশারি টানিয়ে দিয়ে আসলো, একটা মাছি ঘুরছে সেই জন্য না, মাছির জন্য না, তাই ও মাছি ঘুরছে সেই জন্য মশারিটা নিয়ে দিয়ে আসলো বুনুকে। তোর বুনু ঘুমাক, আর আমি এদিকে ঝটপট করে ডাল ভাত বসিয়ে দিয়ে আসি, পরে ওকে ফ্যানটা চালিয়ে দেবো, নাহলে গরম লাগবে। ফ্যানটা চালিয়ে দেবো বাবা, ফ্যানটা চালিয়ে দে, নাহলে গরম লাগবে। তো চলো আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তো এই যে আমাদের সোনামণি ঘুম থেকে উঠেই লাফালাফি শুরু শুরু শুরু। ও মা, তুমি সকালে ব্যথা পাইছো? ব্যথা পেয়েছ? হ্যাঁ মা, ও মা, ও মাম্মা, চুই 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 চুই। তুমি কি দেখতেছো? মোবাইলে দেখো, মোবাইলে দেখো। ও মাম্মা, ও মাম্মা, হে চকো খায় দেখাইতেছে সবাইকে, সবাইকে চকো খায় দেখাইতেছো। ও বাবা, একটা ফ্যালাইং কিস কই দাও তো, ফ্যালাইং কিস। আম্মা এরকম করো, মাম্মা এই যে মাম্মা একটা করো তো, এরকম করো তো, এরকম না তো, এই যে এরকম হাত দাও, হাত দাও, এরকম না, আমার হাত ধরে না। উফ, ইস, না চাইলে তোকে দিয়ে করানো যাবে, আমার বাবারও ক্ষমতা নেই বাবা। হাতটা খুলো তো, এই যে দেখি না। তুমি আমাকে নাচু করে দাও, আমাকে নাচু করে দাও। আমার শোনা মাম্মা, আমি যা ভয় পেয়ে গেছিলাম না আজকে, আমার লক্ষ্মীটার কি হলো, আমি সেই ভয় পেয়ে গেছিলাম। বুঝছো বুঝছো বুঝছো? টুকি কইলে মামাটা কুচু 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 কুচু।
তো ওদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এই যে উঠে গেছে, উঠে কান্না করছিল, তো ওই যে আসলাম ওর কাছে। বাবু স্নান করছে, বাবু স্নান করে আসবে, এসে বোনের কাছে থাকবে, আর আমি ওইদিকে গিয়ে ঝটপট করে রান্নাটা করব, তাই না? ওইলে বাবা, তুমি খাবা? তুমি ভাতু খাবা? ও মাম্মাম, মাম্মাম তুমি ভাতু খাবে? হ্যাঁ ভাতু খাবে, ভাতু খেতে ইচ্ছা করে। ওলে 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 ওলে, ভাতু খেতে ইচ্ছা করে তোমার? ও মা, ভাতু খেতে ইচ্ছা করলে? এই যে টুকি, কি দেখাচ্ছ? জিব্বা দেখাচ্ছ সবাইকে? হ্যাঁ, ওই বাবা, ওইলে বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমার ভাষা বুঝবেই না, তুমি কি ভাষা বলছো ওরা বুঝবেই না। হ্যাঁ, আঙ্কেল আন্টিরা বুঝবেই না। ছোনা মাম্মা, এটা বলো টাটা বাই বাই, পড়া দেখে হবি, পরে দেখা হবে, টাটা বাবাই। কালি দিয়ে এগুলো কি করেছো? পরে দেখা হবে। তো এই যে এখানে কুমড়োর ডগা, লাইয়ের ডগা দুটোই নিয়ে আসলাম আমি তুলে, আর এই যে বেগুন, এই যে বেগুন এখানে রয়েছে, অনেকগুলো হয়েছে, তো সবই তুলে নিয়ে আসলাম, বড় বড় হয়েছে, এগুলো নিয়ে আসলাম। আর এই যে এখানে সয়াবিন ভিজানো হয়েছে, বাবা মেশি হয়ে গেল সয়াবিন, আচ্ছা দুবেলার তো লাগবে এটা। ভাত হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে। তো চলো এখন আমি ঝটপট করে রান্নাটা করি। আগে বেগুন ভাজা করব, ডাল ফোড়ন দেবো, চলো এক এক করে আমি করে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হলো। আর বাবু আর মাম্মাম, বাবু আর মাম্মাম দুজনে খেলছে, এই যে স্টাইল দেখো না, পা দুটো উপরে উঠিয়ে দিয়ে তারপরে খেলে। ওরা দুই ভাই বোন এখানে খেলছে, আর আমি এদিকে রান্না করছি। বাবা বাবা, বালিশ থেকে পড়ে যাবো, বালিশ থেকে পড়ে যাবো বুনু, দেখ ওরকম ঘুরায় না তো, ব্যথা পাবে, এমনি বেচারা সকালে পড়ে গেছে, দেখতে কেমন করে জিব্বাটা খালি। তো চলো ওরা দুই ভাই বোন খেলুক, আর আমি এদিকে ঝটপট করে রান্নাটা সেরে নিই। কই হাঁচে, কই কই বুঝি বুড়ি হাঁচে নাকি? ছয়না বুড়ি তো হাঁচে। ওলে বাবা গো, ওলে বাবা গো, ওই বাবা, ওলে বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম, করার পর মামার সাথে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কারণ কি হয়েছে মা? কিছু না কিছু না, আমি আছি। কেন কি পড়ে গেছিলো না সকালবেলা, তখন থেকে না মনে হয় ভয় পেয়েছে নাকি, খালি মানে একটু 5 মিনিট ঘুমোয় আর কান্না করে করে উঠে যায়, 5 মিনিট ঘুমোয় আবার কান্না করে করে উঠে যায়। তো মনে হয় ভয় পেয়েছে নাকি, খালি কেঁপে কেঁপে উঠছে। তো ঘুম পাড়িয়েছি, আবারও এখন উঠে গেছে, আর ঘুম পাড়ায় আবার উঠে যায়, ঘুম পাড়ায় আবার উঠে যায়, এই করছে। মানে ভালো করে ঘুমটা সকাল থেকে আজকে ভালো করে ঘুম হয়নি, অল্প সময় ঘুমিয়েছে। তখন তোমাদের বললাম মাম্মা আমি একটু ঘুমিয়েছে, প্রায় আধ ঘন্টার মতন ঘুমিয়েছে। আমি বিছানাপত্র এগুলো গোছগাছ করলাম, ওদিকে ভাত ডালটা বসিয়েছি, এসে দেখি উঠে গেছে। তারপরে মানে হাসছে, খেলছে, সব কিছুই ঠিক আছে, ভমিটিংও হয়নি, তারপরে কোথাও দিয়ে ব্লিডিংও হয়নি, সব কিছুই ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিছুই হয়নি। কিন্তু না শুধু মানে ভালো করে ঘুমোতে পারছে না, মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কি ওর না ভয় পেয়ে গেছে, সেই জন্য ও ঘুমোতে পারছে না। তো এদিকে এখানে কেউ নেইও যে কাউকে দিয়ে একটু ঝাড়া দেওয়াবো। আর মাছ ধোয়া দাও, মানে মাছ কাটা দাও দিয়ে পুড়িয়ে খাওয়ালে ভয়টা কমে যায়। যেহেতু ওর অন্নপ্রাশন হয়নি, সেই জন্য ওটা খাওয়ানো যাবে না, জল খাওয়ালে হয়। কিন্তু ও তো তোলা জিনিস খায় না, ব্রেস্ট ফিডিং করে, সেই জন্য হলো ওকে খাওয়ানো যাবে না জলটা। তো জল খাওয়ানো যায় মনে হয়, কিন্তু মাছ ধোয়া জল তো খাওয়ানো যাবে না, অন্নপ্রাশন হয়নি যেহেতু। তো দেখি ওকে না কালকে একটু দুর্গা কবচ পরে তারপরে ওই জলটা ওকে খাওয়াবো।